الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا لا إله زبان خليل لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে আল্লাহ পাক সুস্থ রেখে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদে এনেছেন। এই জন্য সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও নবী পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের মাবুদ একমাত্র, তিনি হলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবন দশায় যদি একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। কি দিয়ে বলবে না? ধমক দিয়ে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে অতি নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তাদের সাথে অতি বিনয়ী এবং অতি নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে আচরণ করবে। সর্বশেষ তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করে তোমরা তোমাদের মালিকের কাছে তাদের জন্য দোয়া করবে। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই মাতা পিতার মাধ্যমে পৃথিবীর ভিতরে আসছি, ঠিক কিনা? এখানে কেউ কি মাতা পিতা ছাড়া পৃথিবীর মধ্যে আসেন এরকম আছে? নাই। তাহলে মানুষ আসার পিছনে 2টা জিনিস কাজ করে। জোরে বলেন, কয়টা? 2টা। 1 নম্বরে হলো হাকিকি, 1 নম্বরে হলো স্রষ্টা, যিনি তাম পৃথিবীর সৃষ্টিকর্তা, তার নাম হলো স্রষ্টা। 2 নাম্বার হলো মাজাজি, অর্থাৎ আল্লাহ পাক সেই মানুষগুলোকে একজনের মাধ্যমে পৃথিবীর ভিতরে পাঠান, তাদের নাম হলো মাতা পিতা। তাদের নাম কি? মাতা পিতা। কিন্তু মূল স্রষ্টা হলেন মালিক। মূল স্রষ্টা কে? মালিক। আর মানুষের ভিতরে মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কাছে তার মাতা পিতার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একজন মানুষের মাধ্যমে যখন মাতা পিতার মাধ্যমে যখন সন্তান আসে, তখন ওই সন্তানের কাছে মাতা পিতার অনেক দাম থাকে, ঠিক কিনা? তাহলে পৃথিবীর ভিতরে প্রত্যেক মানুষই আসবে, তারা মাতা পিতা হবে, তারা প্রত্যেকেই দামি হবে। এই ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আল্লাহ। এই ব্যবস্থা রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মাতা পিতার মাধ্যমে এসেছেন। যুগ শ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মাতা পিতার মাধ্যমে এসেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাক্কুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তানের উপরে মাতা পিতার হক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জীবনে তোমার মাতা পিতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তানের জন্য পিতা মাতা কেমনে জান্নাত এবং জাহান্নাম? আল্লাহ নবী বললেন, যদি তোমার পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আর ওই সন্তুষ্টই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, যদি তোমার মাতা পিতা যদি তোমার পাশে যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, আর ওই অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাকে যে কতটা আল্লাহ পাক দামি করেছেন, মায়ের মর্যাদা আল্লাহ পাক এতটা বৃদ্ধি করে দিয়েছেন মায়ের মর্যাদা। সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের খেদমত করবে। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বললে, তোমার মায়ের খেদমত করবে। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? বলেন, তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার বাপের খেদমত করবে। আল্লাহ পাক বাপের মর্যাদার চাইতে 3 গুণ মায়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাপের মর্যাদার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বৃদ্ধি করেছেন। কয় গুণ? 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কারণ একটা সন্তান পৃথিবীর ভিতরে আনতে মা যে কতটা কষ্ট করেন, যিনি সন্তান জানন করেন, যিনি সন্তান ভূমিষ্ঠ করেন, তিনি একমাত্র জানেন এই পৃথিবীর ভিতরে সন্তান আনতে কতটা বেগ পেতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বৃদ্ধি করেছেন। বাবার মর্যাদার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। প্রতিটা সন্তানের জন্য আল্লাহ পাক মা বাবাকে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন। কারণ যদি তোমার মা বাবা না থাকতো, তুমি পৃথিবীর ভিতরে আলো দেখতে পারতা না, এই পৃথিবী সুন্দর পৃথিবী দেখতে পারতা না। এই মায়ের বাবার কারণেই তুমি এই সুন্দর পৃথিবী দেখতে পেরেছ। এই মা এবং বাবার কারণে তুমি সুন্দর পৃথিবী দেখতে পেরেছ। আল্লাহ পাক মা বাবাকে কতটা আল্লাহ পাক দামি করেছেন, কতটা সম্মান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি ভালোবাসার দৃষ্টি দিয়া, দয়ার দৃষ্টি দিয়া যদি কোন সন্তান যদি মায়ের মুখের দিকে একটা নজর দিয়ে মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দিয়া দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে ভালোবাসার দৃষ্টি দিয়া এবং রহমত দয়ার দৃষ্টি দিয়া যদি কোন সন্তান মায়ের দিকে যদি 100 বার যদি নজর দেয়, তাহলে তার আমলনামায় কি 100টা কবুল হজের সওয়াব পৌঁছবে। আল্লাহর নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি তার মায়ের দিকে 100 বারও যদি নজর দিয়ে যদি মুস্কি হাসি দেয়, আল্লাহ পাক তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়া দেন। আল্লাহ নবী বলেছেন, শুধু তাই নয়, শুধু তাই নয়,
যদি কোনো সন্তান যদি তার মায়ের দিকে যদি ভালোবাসার দৃষ্টি দিয়ে যতটা নজর করবেন আল্লাহ পাক তার আমল নামায় ততটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মা যে কত বড় একটা দামি সম্পদ, যার মা বাবাই পৃথিবীর ভিতরে বেঁচে নাই, তারা জানে মা বাবা কত বড় দামি সম্পদ। যুগের পর যুগ যায় কিন্তু মায়ের চেহারাটা দেখে না, যুগের পরে যুগ যায় বাবার চেহারা দেখে না। যাদের মা বাবা নাই তারাই জানে কতটা মা বাবা দামি সম্পদ। কিন্তু মা বাবা থাকলে তখন সন্তানরা মা বাবার মর্যাদা দেয় না, মা বাবাকে তেমন কোনো ভালোবাসে না। কিন্তু মা বাবা হলো একটা সন্তানের জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় উপহার, ঠিক কিনা? সবচাইতে মা বাবা হলো সন্তানের জন্য সবচাইতে বড় উপহার। তুমি বড় যত জামি হও না কেন, যত বড় তুমি আলেম হও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, মায়ের সামনে তোমার তেমন কোনো দাম নাই। কারণ এই মায়ের কারণে তুমি পৃথিবীর ভিতরে এসেছো। আজকে অধিকাংশ সন্তান দেখবেন মায়ের গায়ে হাত দেয় কিনা, জোরে কন। মা বাবাকে অসংখ্য গালি দেয় কিনা। এত সুন্দর করে লালন পালন করে পৃথিবীর ভিতরে বড় করেছে, আর সেই সন্তান মায়ের বুকে তারা কি করতে কথা বলতেছে। আল্লাহ নবী সাহাবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে আল্লাহর নবী দরবারে আয়েশা কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তুমি কেন কাঁদতেছো গভীর রজনীতে আয়েশা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার মা তোমাকে কেন মেরেছে? তুমি কি কোনো মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো বেয়াদবি করি নাই। তাহলে তোমার মা তোমাকে কেন মেরেছে, খুলে বলো কেন মেরেছে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে আমার বাড়িতে দেরি হয়েছে। মা জিজ্ঞেস করলেন, ও সন্তান, তুমি এই গভীর রজনীতে বাড়ি আসলা কেন? তুমি কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? হযরতে আবু হুরায়রা বলেন, তাম পৃথিবীর মানুষ যেই নবীর কদম মোবারক চুমা দিলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মাদের দরবার থেকে আমার আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন ধরে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে আমার মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কারণ তিনি কাফের, তিনি মুশরিকা। মা কাফের মুশরিক, সন্তান নবীর সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে মা অগ্নি শর্মা হয়ে আমাকে পিটাতে লাগলেন আর বলতে লাগলেন, ও সন্তান, হয় তুই মুহাম্মাদের বাড়ি ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মার খেতে লাগলাম আর মাকে বলতে লাগলাম, মা তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বাড়ি কেন? তাম পৃথিবীর সব বাড়ি আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমি বলি, গভীর রজনীতে আমার মা আমাকে ঘর থেকে ধাক্কা
দিয়া বের করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবী, তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে নালিশ করছো নাকি? আমায় তোমার মায়ের কোনো আমি বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। এত বড় নবী, এত বড় পাওয়ারফুল নবী, এত শানওয়ালা নবী, এত মর্যাদাওয়ালা নবী, এত বড় নবী বলতেছে তোমার মা তোমাকে মেরেছে, আমার কোনো কিছু করার নাই। তোমার মা কাফের হোক, মুশরিক হোক, যাই হোক না কেন, সে তোমার মা। সুবহানাল্লাহ। সে তোমার মা। তোমাকে যাই, সে কাফের হোক, মুশরিক হোক, সে তো তোমার মা, সে তো তোমার মা। নবী জিজ্ঞেস করলেন, তাহলে কি করা যায়? নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এখন তুমি কি বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো নালিশ নিয়ে আসি না, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ নিয়ে আসি নাই। তাহলে কেন আসছো বলো, খুলে বলো। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তুললেন, তাহলে সেই হাত তো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, যেন আমার মাকে আল্লাহ হেদায়েত দিয়া দেয়। আল্লাহ নবী আকাশের দিকে হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবী যখন আকাশের দিকে হাত তুলে দোয়া করতে লাগলেন, ওই হযরতে আবু হুরায়রা দৌড় দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। অতিবয় সাহাবী হযরতে আবু হুরায়রার জামা টেনে ধরলেন। এই ভদ্রলোকটা দৌড়ায় কেন? কি হয়েছে? যেই মানুষটা কোনোদিন মানুষের সাথে কোনোদিন গরম হয়ে কথা বলে না, নরম ভাষায় কথা বলে, এই মানুষটা কেন দৌড়াইতেছে? মনে হয় কোনো বিপদ হয়েছে নাকি? পিছন থেকে জামা টেনে ধরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন দৌড়াচ্ছ? কোনো বিপদ হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই। আমি দৌড়াইয়া বাড়িতে গিয়া দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছলাম না, আমার নবীর দো আগে বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই। হযরতে আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়া দরজায় তিনি লক দিচ্ছেন, এমন থেকে ভিতর থেকে আওয়াজ আসছে, কে? তুমি কে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি তোমার সন্তান, আমি আবু হুরায়রা। মা বলতেছে, একটু অপেক্ষা করো, আমি একটু বের হতেছি। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরির কর্কশতা পেলাম না, আমি আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কালেমাতের নরমিয়াত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কয়, হযরতে আবু হুরায়রা বলতেছে, আমার মনে এটা সাক্ষ্য দিয়েছে, আমি আবু হুরায়রা বাড়ি পৌঁছার আগে আমার নবীর দো আল্লাহর আরশে পৌঁছে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমার মা ভিতর থেকে আক্ষেপ করে বলতেছেন, আহারে, আমার সন্তান তো কোনো অন্যায় করে নাই, অবিচার করে নাই, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে আমি আমার সন্তানকে কেন মারলাম? মায়ের ভিতরে একটা অনুশোচনা আসলো। আহারে, আমার সন্তানের ব্যাপারে মানুষ খামা আমার কাছে অভিযোগ দিতেছে, আমি আমার কেন সন্তানকে মারলাম? এভাবে সন্তানকে মেরে মা আফসোস করতেছে, সন্তান কোন মায়ের গায়ে আসর করে নাই, মাকে একটা খারাপ কথা বলেন, একটা কিছু বলে নাই। নিজে কাঁদতে কাঁদতে নবীর দরবারে গিয়া বিচার দিয়েছেন। মা দরজা খুললেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা টপ টপ করে পানি ছেড়ে দিলেন।
মায়ের দিকে তাকাইয়া আবু হুরায়রাও ক্রন্দন করে দিলেন। এরপরে মা বলতেছেন, বাবারে, আহারে, আমি তোকে মারে ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে যখন আমার মা বাহিরে খাড়া করে রাখছিলেন, তখন তিনি গোসল করে পবিত্রতা অর্জন করেছেন। তার মাথার চুল দিয়া দেখতেছে টপ টপ করে পানি পড়তেছে। মা ডাক দিয়া কয়, বাবারে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, মুহাম্মাদের কাছে গিয়া তাড়াতাড়ি চল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হযরতে আবু হুরায়রা মাকে নিয়া নবীর দরবারে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু হুরায়রার মা সাথে সাথে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা মাকে এতটা সম্মান করেছেন, আল্লাহ পাক মায়ের দোয়াকে আবু হুরায়রার জন্য এতটা আল্লাহ কবুল করেছিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। এই আবু হুরায়রা সবচাইতে প্রসিদ্ধ সাহাবী হয়েছিলেন। সুতরাং মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বড় জিনিস, বড় পাওয়ার। মায়ের দোয়া সন্তানের জন্য বৃথা যায় না। মা যদি সন্তানের জন্য যদি কোনোদিন দোয়া করে, সেই দোয়াকে কবুল করে নেয় কে? জোরে বলেন, কবুল করে নেয় কে? আর মায়ও যদি সন্তানের জন্য বরদোয়া করে, সেই বরদোয়া কবুল করে নেয় কে? মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর সেই মানুষগুলো আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। মায়ের দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না। যদিও দুনিয়ার ভিতরে দেখা যায় বড় হয়েছে, কিন্তু মূলত বড় হয় না, কারণ মায়ের দোয়া সন্তানের জন্য একান্ত প্রয়োজন। মায়ের দোয়া সন্তানের জন্য সবচাইতে বড় বেশি। মায়ের দোয়া সন্তানের জন্য কতটা দামি। এনে নবীর উম্মতের দল, আমরা ছোট্ট শিশু বাইজিদের নাম আমরা শুনেছি কিনা বলেন? আমরা শুনছি কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন রাতের বেলা শীতের ভিতরে পড়তেছিলেন। মা বিছানায় অসুস্থ শুয়ে রয়েছেন, গভীর কনকনে শীত। ছোট্ট বাইজিদ পড়ার টেবিলে পড়তেছেন, মা অসুস্থ বিছানায় শুয়ে রয়েছে চৌকির উপরে। এমন সময় হঠাৎ করে মা ডাক দিয়েছে, রে বাইজিদ, আমার পানি পিপাসায় ধরছে, আমার পানি খেতে মন চায়। হযরতে বাইজিদ তিনি পানি আনার জন্য গেছেন, দেখতেছে ঘরের ভিতরে কোনো পানি নাই। তিনি পানি আনার জন্য বাহিরে চলে গেলেন। অনেক কষ্ট করে তালাশ করে ছোট্ট শিশু সন্তান, তিনি পানি খুঁজতে খুঁজতে এসে বললেন, পানি নিয়ে আইসা দেখতেছেন তার মা ঘুমিয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামি, ছোট্ট শিশু সন্তান, মা ঘুমাচ্ছে, মা ঘুমিয়ে গেছে, পানি খাবে। তিনি পানি নিয়ে আইসা দেখছেন মা ঘুমায় গেছে। শীতের ভিতরে বাইজিদ বুস্তামি থরথর করে কাঁপতেছে। আর হাতের গ্লাস পানি, পানিতে হাতের গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছেন। তিনি চিন্তা করতে লাগলেন, যদি আমার মাকে এখন ঘুম থেকে জাগাই, হতে পারে আমার মা হয়তো কষ্ট হয়ে যাবে। আবার আমি যদি পানি রেখে যদি ঘুমায়া যাই, আর মা যদি রাতের বেলা উঠে পানি পানি বলে ডাকে, আর আমি যদি পানি না দিতে পারি, তাহলে আমার মা কষ্ট পাবে। হযরত বাইজিদ বুস্তামি পানির গ্লাস হাতে নিয়ে তিনি মায়ের মাথার কাছে দাঁড়াইয়া ছিলেন। সারা রাত তিনি দাঁড়াইয়া ছিলেন। যখন গভীর রজনীতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, মা দেখতেছে সন্তান, ছোট সন্তান পানি নিয়ে
মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে শীতের কারণে। মা ডাক দিয়া বলতেছে, এরে বাইজিদ, তুমি কেন পানি নিয়া দাঁড়াইয়াছিলে? আমি মা তো ঘুমাইয়া গেছিলাম। ছোট্ট বাইজিদ ডাক দিয়া বলতেছেন, মা আমি যখন পানি আনতে গেছি, পানি আইসা দেখি তুমি ঘুমাইয়া গেছো, তাহলে বলে তুমি আমাকে ডাকো নাই কেন? বাইজিদ বলতেছে, যদি তোমার ঘুম ভেঙে যাওয়া হতে পারে, কষ্ট লাগতে পারে, তাহলে তো তুমি পানিটা রেখে ঘুমিয়ে যেতে পারো। বাইজিদ এই কথা বলার পরে তার মা বলতেছে, ওরে সন্তান, তুই এই কাজটা কেন করলি? কয়, মা তুমি যদি গভীর রজনীতে উঠে যদি পানি পানি করো, আর যদি তুমি পানি না পাও, তাহলে হতে পারে তোমার কষ্ট হয়ে যাবে। বাইজিদের মা ছোট্ট শিশু সন্তানের এত বড় মায়ের ভালোবাসা দেখে, ভক্ত দেখে, গভীর রজনীতে মা তাহাজ্জুদের জন্য উঠলেন। তাহাজ্জুদে পানি পান করে মাকে নিয়া মা যখন তাহাজ্জুদের নামাজ পড়লেন, ওই বাইজিদ ছোট্ট শিশু সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে মা দোয়া করলেন, আয় মালিক, আমার ছোট্ট শিশু বাইজিদ তেমন কিছু বসে না, কিন্তু মায়ের প্রতি যে ভালোবাসা দেখাইছে, মায়ের প্রতি যে দরদ দেখাইছে, মালিক আমি ছোট্ট বাইজিদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। আয় আল্লাহ, তুমিও বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমার বাইজিদকে এই পৃথিবীর জগৎ বিখ্যাত তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে, সেই ছোট্ট শিশু বাইজিদকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়েছেন। সুতরাং মায়ের দোয়া সন্তানের জন্য কার্যকর। অ্যান্টিবায়োটিক যেভাবে মানুষের শরীরে কাজ করে, মায়ের দোয়া তেভাবে কাজ করে। এই জন্য সর্বদা মায়ের দোয়া নিতে হবে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। সমাজের ভিতরে আজকে মাকে সন্তান গালি দিতেছে, মাকে সন্তান মারতেছে, বাবাকে গালি দিতেছে। তাহলে সন্তানের জন্য যদি মা দোয়া না করে, তোমার ইহ জগৎ ধ্বংস, পরকালে তোমার ধ্বংস হয়ে যাবে। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। মা যত বড় অপরাধী হোক, মা যদি কাফেরও হয়ে থাকে, মা যদি মুশরিকাও হয়ে থাকে, তারপরও সন্তান মায়ের গলার আওয়াজের উপরে কথা বলা, এটাও একটা বেয়াদবি। এটা একটা কি বেয়াদবি, এটা চরম অন্যায়। এটা আল্লাহ পাক এই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ সরাসরি কুদরতি ভাবে বেজার হয়ে থাকে। যেই সমস্ত সন্তান মাতা পিতাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, কথা দ্বারা কষ্ট দেয়, ব্যবহারের দ্বারা কষ্ট দেয়, যেই সন্তান মাতা পিতাকে কষ্ট দিবে, ওই সন্তানকেও আল্লাহ আবার তার সন্তান দ্বারা কষ্ট দেওয়াইবেন। ঠিক কিনা যদি কন? এই জন্য মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন, যাবে? আমাদের এখানে কারো মাতা পিতা মুশরিক না কাফের না, বলেন কেউরা মাতা পিতা কাফের মুশরিক আছে? কিন্তু সাহাবী দেখেন, তার মা কাফের, তার পা মুশরিকা, তার মা তাকে পিটাচ্ছে, ঘর থেকে বের করে দিয়েছে, তারপরও তিনি মায়ের সাথে একটা উফ শব্দ বলেন নাই, মায়ের সাথে একটা খারাপ কথা বলেন নাই, মায়ের দিকে একটা অন্ধকার চেহারা নিয়ে তাকায় নাই, বরং মায়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছেন। যার কারণে আল্লাহ পাক তার মাকে মুশরিকা থেকে আল্লাহ পাকের নবী সাহাবী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কিন্তু তুমি খারাপ ব্যবহার করার যোগ্যতা রাখো না, কারণ মা তোমাকে পৃথিবীর ভিতরে এনেছে। এই জন্য মায়ের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। যেই সন্তান মায়ের সাথে বেয়াদবি করবে, মার সাথে খারাপ আচরণ করবে, সে কোনোদিন সফল হতে পারবে না। উভয় জাহানো এই জাহানো, কারণ রাসূল বলেছেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয় তখন যখন তার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমাদের সমাজটা সে কোথায় গেছে। বাবার সামনে সন্তান কথা বলতেছে আওয়াজ দিয়া, বাবা বলে একটা, সন্তান বলে পাঁচটা। ঠিক কিনা?
এই জন্য আমরা যতটা সম্ভব যাদের মাতা পিতা বেঁচে আছে তাদেরকে রহমত দৃষ্টিতে দেখি, ভালোবাসার দৃষ্টি দেখি, শত্রুতার দৃষ্টিতে নয়। শত্রুতার দৃষ্টিতে দেখলেই আপনার মাতা পিতা আপনার কাছে গলার কাটা হয়ে যাবে, আপনার জন্য দোয়া করবে না। মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলে এটাই আপনার জীবনের সবচাইতে বড় কি সফলতা এবং সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে মাতা পিতা থেকে, যাদের মাতা পিতা জীবিত আছেন, আল্লাহ যেন আমরা তাদের খেদমত করে, তাদের কথা শুনে, তাদের মতো যেন আমরা জীবন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সকলের আমিন।